বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কোট করে নয়া দিগন্ত পত্রিকা একটা রিপোর্ট করেছে, যার শিরোনামটা খুবই চমৎকার এবং খুবই তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ। দর্শক, কথাটা দেখেন কতখানি সত্য, যে রাজনৈতিক দল গত 15টা বছর ধরে নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করলো, ক্ষেত্র তৈরি হলো, তার উপর ভিত্তি করে ছাত্ররা অভ্যুত্থান করলো, পরিবর্তন হলো, কিন্তু এখন যেন নির্বাচনে চাওয়া যাবে না। নির্বাচন পরে, আগে সংস্কার টংস্কার হোক, আগে কি কি হোক জানি, সব বলা শুরু করলো একযোগে। এবং সেই কারণেই তিনি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ। আচ্ছা, মানে গত 15 বছরের দাবিটা কি ছিল? নির্বাচন। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই সংস্কার। কি? অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরায় আনো, নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল করো। এটাই তো খায়রুল হকের যে বিচার দাবি করা হয় কেন? সেটার জন্যই তো। তার মানে একমাত্র সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোট দিতে পারবে এবং রাজনৈতিক দলকে বাছাই করার সুযোগ পাবে। বাট এখন ওইটা তত্ত্বাবধায়ক সরকার টরকার এগুলি এখন আলোচনা না, বলা হচ্ছে সংস্কার, সংবিধান বাতিল করো, সংবিধান আনো, নানান রকম এমন সব ক্রিটিক্যাল জিনিস আনা হচ্ছে যেগুলি মনে হচ্ছে একবারে আগামী 50 বছরের কাজ একবারে করে ফেলবে। কিন্তু রাষ্ট্র, সমাজ, সংস্কার সবকিছু ধাপে ধাপে চলে না, ধাপে না, একবারে। ওই যে অনেকে বলে যে বাংলাদেশের ক্রিকেট দলকে নাকি সাবের হোসেন চৌধুরী তার ক্যারিসম্যাটিক লিডারশিপের কারণে, তাদের যোগ্যতা ছিল না বাংলাদেশ দলের, কিন্তু টেস্ট ক্রিকেটে মর্যাদা দেওয়া হলো, টেস্ট ক্রিকেট মর্যাদা দেওয়া হলো। তারপর কি হলো? গোহারা। এখনো পর্যন্ত জিম্বাবুয়ের সঙ্গে একবার হারে, একবার জেতে, এই অবস্থা। অন্যান্য দল তো বাদই দিলাম। তো ওই যে মানে কিলায় যদি আপনি কাঁঠাল পাকান, ওই কাঁঠাল ভালো হবে না। আপনি কিলায় রাজনৈতিক দলকে সংস্কারে আনবেন, সে সংস্কার কি সংস্কার? সেটা কি সে অ্যাডপ্ট করতে হবে তো, এবং একবারে সব সম্ভব? যেমন ধরেন 5 বছর আমাদের মেয়াদ, 5 বছর দেখতে দেখতে চলে যায়। এরা বললো কি যে না 4 বছর করো। এটা কোনো কথা? কেন? যুক্তরাষ্ট্রে। আচ্ছা, যুক্তরাষ্ট্র কোথায় চলে গেছে? আমরা ওইটা এখন ইমপ্লিমেন্ট করব। বহু দেশের সরকার আসে যায়, রাষ্ট্র তার মতন করে চলে। আমাদের এখানে কি সেই অবস্থা? তো সেই অবস্থায় আনতে গেলে তো সময় লাগবে। এখন নির্বাচনটা বাদ দিয়ে আর বাকি যা যা সব কিছু হইতেছে, আওয়ামী লীগকে মারো, আওয়ামী লীগকে ধরো, বিচার করো, নিষিদ্ধ করো, এই সমস্ত নানান রকম ফেনোমেন, অথচ এইসব ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। বিষয়টা হচ্ছে কাজগুলো কে করবে? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার সবার সমর্থনে গঠিত হয়েছে। সেই সরকারটা কি করবে? একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আসবে। নিয়মতান্ত্রিক পথে চলতে গেলে একটা নির্বাচনের বাইরে আর কি পথ আছে? আর কোনো পথ আছে? পথ নেই। কিন্তু বলেছে না, ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে হবে, 10 বছর রাখতে হবে। আচ্ছা, ডক্টর ইউনূস যদি বলেন যে না ভাই আমার ভালো লাগতেছে না, আমি যাইগা, তখন তখন বলবেন যে না কালকে তাহলে ইলেকশন দিয়ে দেন। মানে এটা কোনো খেয়াল কিছু একটা সিস্টেমের মধ্যে থাকবে না। যাক, আমি এবার আসি। তারেক রহমান কি বলেছেন? তিনি বলেছেন তার দল সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ে আসছে, কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তার দল সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচন চেয়েছে। শুক্রবার আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভার ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন। 5ই আগস্টের পর রাজনীতিতে যুক্ত হওয়া নতুন 25টি দলকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, আদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে দেশের স্বার্থে সকল দল এক হয়ে কাজ করবে এমন প্রত্যাশা রাখি। তিনি বলেন, বিরাজনীতিকরণ দেশের গণতন্ত্রের জন্য এক গভীর হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই এতগুলো দল, এগুলি আসলে বিরাজনীতিকরণ, এগুলি কোনো ভালো কোনো লক্ষণ না। যাই হোক, তিনি হয়তো কাউকে হার্ট করতে চান না বলছেন। তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,
নির্বাচন বিষয়ে কেন সময় ক্ষেপণ করা হচ্ছে? এর ফলে জনগণের মধ্যে উদ্বেগ এবং অসন্তোষ বাড়ছে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে আনার জন্য অন্তর্বর্তী সরকারকেই উদ্যোগ নিতে হবে। আসলে তো অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দলগুলোকে সবসময় সাথে রাখবে, পাশে রাখবে, তাদের সঙ্গে কথাবার্তা বলে চলবে। কারণ এই দলটার বেসটা কি? এই দলটার বেস হচ্ছে সব রাজনৈতিক দল। সব রাজনৈতিক দলের মতামত নেন। এই যে করিডোরের ব্যাপারে এখন রাজনৈতিক দলগুলো বলছে যে কি ব্যাপার ভাই, আমরা অন্ধকারে, আমরা জানি না। তো রাজনৈতিক দলগুলোর সাথে গোল টেবিল বৈঠক করে এরকম সিদ্ধান্ত নিলে সমস্যা কি? নেওয়া হচ্ছে না। আচ্ছা, কবে নির্বাচনটা হওয়া উচিত? এটা রাজনৈতিক দলগুলো কেন যাচ্ছে? বিএনপি কেন গেল? যখন কি দেখতেছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে কথা বলতেছে, তাহলে সবগুলো রাজনৈতিক দলকে ডাকেন, ডেকে বলেন আপনারা কবে নির্বাচন হলে সুবিধা হয়। তাহলে কি কি সংস্কার দরকার নাকি দরকার নেই? তাহলে কমিশনগুলি আমরা বলি যে ভাই তোমরা যাও বাড়িতে। আর যদি হয় তাহলে কোন কোন সংস্কারগুলি দরকার বলেন, টেবিলে গোল টেবিল বৈঠকে একটা দুইটা রাউন্ড টেবিল হলেই তো সমাধান হয়ে যায়। সবাই মিলে যদি ইউনূস সরকারকে সাপোর্ট দিতে পারে, তো সবাই মিলে বাকি নির্বাচন বা অন্যান্য কাজগুলো করতে পারে না। অদ্ভুত বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।